টুকটাক কেনাকাটা কিছু চায় না এমন। আল্লাহর রহমতে যা পাইছি মাশাআল্লাহ। কোনো সময় কয় নাই যে আমার এটা লাগবে ওটা লাগবে, যা কিনা দিয়েছি সেটাই। এখন আসলাম কিছুক্ষণ আগে আইসা মামুনির জন্য কিছু কেনাকাটা হইলো, ওয়াইফের জন্য কিছু কিনলাম, আরো কিছু কেনাকাটা বাকি আছে, আর নিজের জন্য এখনো কিনি না। ওর জন্য টপস নিলাম, তারপর জুতা নেওয়া হয়েছে, কিছু কসমেটিক্স নেওয়া হয়েছে। ওদের দুজনের জন্য 15,000 টাকা বাজেট করছি, আর আমারটা পরে ওদেরকে দিয়ে তারপর যদি থাকে পরে আমারটা চিন্তা ভাবনা করো। পুরোপুরি নেওয়া হয়নি, কিছুটা কিনছি, আরো এখন কেনাকাটা কিছু বাকি আছে। একটু হাজবেন্ডের পছন্দের জুতোটা হয় ওই টপ কিনছি, তারপর পিস কিনলাম 800 এরকমের ভিতরে 3-4টা কিনছি। উনি এখন নাও করতে পারে, পরে আবার আসবে। এখন তো বললোই হ্যাঁ কিনবে পরে, মানে আমাদেরটা আগে তারপর অন্যটা। উনি আসতে দিয়ে আসে একা একাই কেনাকাটা করে ওনার জন্য। পুরুষের ক্ষেত্রেই এরকমই হয়। তো আমরা একদম শেষে গিয়ে কিনি, প্রতিটা পুরুষই ফ্যামিলির সব কেনাকাটা পরে তারপর হচ্ছে তাদেরটা কেনাকাটা হয়। আসলে প্রত্যেকটা পুরুষই হচ্ছে যে পরিবারের অভিভাবক, নীতি নির্ধারক। তো নীতি নির্ধারক পর্যায়ে থাকার পরে ওরা ওরা চায় যে হচ্ছে তার ফ্যামিলিকে হচ্ছে সাপোর্ট দিতে, ফ্যামিলিকে সাপোর্ট দেয় হচ্ছে তাদের আত্মতৃপ্তিটা। মোটামুটি ভালোই। বাজেট আসলে হচ্ছে যে ওইভাবে ফিক্স বলা হচ্ছে না, হ্যাঁ বাজেট, তবে হচ্ছে যে সব মিলায় সবার জন্য প্রায় 30। বর্তমানে যে আমরা যেরকম পরিশ্রম করি আগে কোনো কিছু কিনতেই মন চায় না। তাও মনে করেন যে ঈদের নামাজ কালাম পড়ার লেগে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা জুতা, এছাড়া কিছুই না। আজ গেলে মনে করেন যে 1200 থেকে 1300 টাকা আমাদের বাজেট। পাঞ্জাবি ধরেন যে 500 টাকার ভিতরে একটা, আর পায়জামি ধরেন 400, আর এক জোড়া জুতা, আর কিছু না। পরিবারের জন্য আমার একটা ছোট মেয়ে আছে, মেয়ের জন্য মনে করেন যে বাজেট ধরছি আপনার 2500 টাকা। আর ওয়াইফের জন্য দুটা 3 পিস কিনে দিছি, আর হলো মনে করেন যে একটা বোরখা। মনে করেন যে ভালোই আসলো মোটামুটি। ওয়াইফের জন্য ধরছি মনে করেন যে আপনার 4000 টাকা বাজেট, বোরখা মোরখা সব 4000 টাকা। আর টুকটাক কেনাকাটা কিছু চায় না এমন। আল্লাহর রহমতে যা পাইছি মাশাআল্লাহ। কোনো সময় কয় নাই যে আমার এটা লাগবে ওটা লাগবে, যা কিনা দিয়েছি সেটাই। এদের কেনাকাটা আসলে শুরু করতে আসছে এখন বাচ্চাদের জন্য কয়েকটা কিনছি, আর শালি আসছে, বউ আসছে। মার্কেট আসলে দাম নির্ভর করতেছে। এখন কিছু দোকানদার আপনার কাস্টমার উপর ডিপেন্ড করে, কাস্টমার যদি চয়েস করে তারা দামটা বাড়ায় রাখে, দামাদামি করে নিতে হইতেছে। আগে সবারটা কেনা হোক, তারপর যদি আমারটা পছন্দ করে। আসলে বাবারা কেনা সবার শেষে কিনে, এটা একটা কঠিন একটা প্রশ্ন। তারপরও বাবাদের একটা দায়িত্ব থাকে, দায়িত্ববোধ থেকে আগে সবার জন্য, পরিবারের ফ্যামিলি সবার জন্য কিনা হয়। তারপর যদি থাকে নিজেদের জন্য কিনা, না থাকলে যা আছে সেটাই দিয়ে ঈদ করতে হয়। ঈদ তো আসলে মানুষের অনেক শহরের জঞ্জাট থেকে বেরিয়ে একটা মনে করেন ক্লান্তি দূর করা হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একটা পরিবেশ তৈরি হয়।